না নিজের কোনো আইডেন্টিটি বাড়ানোর জন্যে বা অহংকার প্রকাশ করার জন্য ভিডিও নয়। যদি এই ধাঁধা বলা যায়, কোন ডাক্তার যেদিন বসে পরের দিন পর্যন্ত রোগী দেখে, এটা বলা যেতেই পারে। কারণ এখন 12টা 22 মিনিট, ঘড়ি বলছে 12টা 22 মিনিট, আমার রোগী এখনও শেষ করতে পারেনি। আজ অলরেডি 22 তারিখ হয়ে গেল, 21 তারিখ সকাল থেকে রোগী দেখছি। তো 12টা 22 মিনিটে রোগী দেখছি, এখনও 3-4 জন আছে, কারণ অসম্ভব রোগীর চাপ 125-30 চলছে। আর আমরা লিমিটেশন করব পুজোর পর থেকে, না বলে কয়ে তো হঠাৎ করে একটা ডিসিশান নেওয়া যায় না। এইসব লোক সব বাইরে থেকে এসছে, সব জিজ্ঞেস, আমার কষ্ট লাগছে। সবাই বলছে স্টেশনে থাকবো, প্ল্যাটফর্মে থাকবো, এই জিনিসও খুব কষ্টকর। আমি পুজোর পর থেকে রিসেপশনিস্ট রেখেছি, প্রত্যেক 50-60 জন করে লিমিট করে দেবো। তো আজকের শেষ ভিডিওটা দেখাতে চাইছি এই রাত 12:30টার সময়, এই কারণেই এই ভদ্রলোকের কেসটা কি অ্যাঙ্গেল থেকে কত সহজে কস্টিকাম প্রেসক্রিপশন করা গেল। আমার সঙ্গে আছেন ডক্টর জানা, আমাদের এনআইসির এমডির ফার্স্ট ব্যাচ। ডক্টর জানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত রাত্রেও কষ্ট করে উনি আমার সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে এসছেন। রোগীরা তো বসে আছে তাদের নিজেদের জন্যে। ডক্টর জানা এনআইস থেকে, আমার সাথে পরিচয় বিশেষ হয়নি, কারণ আমি যখন এনআইস ছেড়ে চলে আসতে বাধ্য হই, তখন শুনলাম যে ফার্স্ট ব্যাচ এমডির মেটিমেডিকা এমডি করেছিল। এখন দিল্লির কোন কলেজে জানো? বিআর সুর, দিল্লির বিআর সুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্র্যাকটিস অফ মেডিসিনে পড়াচ্ছেন। তো ডক্টর জানা বললো যে আমার ভিডিওগুলো দেখেন, এবং সে নিজেও স্বাভাবিকভাবেই, যারা এনআইসের ছাত্র তারা তো সিঙ্গেল প্রেসক্রিপশনে বিশ্বাস করবে, আসল হোমিওপ্যাথি। তো কলকাতায় ওনার বাড়ি, তো দেখা করতে এসেছিলেন। তো ভিড়ভাড়টা দেখে বললো যে আমি থাকবো যতক্ষণ পারি, রাতে উবের ডেকে বাড়ি যাব। তো ডক্টর জানা অনেকক্ষণ আছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের এনআইসের ফার্স্ট ব্যাচের ছাত্র, দিল্লির দিল্লির বিআর সুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াচ্ছে। তো ডক্টর জানাও ছিলেন। আমরা এই ভদ্রলোকের কেসটা কি অ্যাঙ্গেল থেকে কীভাবে খুব সহজে কস্টিকাম প্রেসক্রিপশন করছি, এবং রেপার্টরি যে মাঝে মধ্যে কীভাবে হেল্প করে। আমি বলেছি বারবার, রেপার্টরি ডাজ নট মিন দ্য arithmetical calculation. It only helps you. You should drive the repertory, you should not driven by the repertory. সেটা আমি দেখাবো যে কীরকমভাবে পিকুলার সিমটমস হেল্প করে। আচ্ছা, এই ভদ্রলোক, আমি খুব বিরক্ত বোধ করছি, অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, শরীরও পারমিট করছে না। আমি তবু ওনাকে বললাম, বলুন আপনার অসুবিধা কী। উনি আরম্ভ করলেন ঘাড়ে ব্যথা দিয়ে আরম্ভ করলেন, আর বুকে একটা ব্যথাটাই আপনার মেন কমপ্লেন, এটাই আপনি বলতে চাইলেন। ঘাড়ের ব্যথাটা কোন দিকটায় বেশি? ঘাড়ের ব্যথাটা ওনার ডান দিকে বেশি। যেই ঘাড়ের ব্যথাটা উনি ডান দিকে আরম্ভ করলেন, ওনার দিকে তাকিয়ে আমি দেখলাম ওনার মুখ ভর্তি আঁচিল। দেখি তো, সামনে আসেন। ওনার অসংখ্য ওয়ার্ডস, চারিদিকে ওয়ার্ডস দেখছি। তো ন্যাচারালি আমার কস্টিকাম মনে পড়ে গেল। ওয়ার্ডস ইন দ্য আপার পার্টস অফ দ্য বডি, অ্যান্ড কস্টিকাম ইজ এ গ্রেট ইম্পর্টেন্ট, এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর রিউমেটিক ট্রাবলস। তারপরে বলছে বুকে ব্যথা কোন দিকে? না, বুকে ব্যথাও ডান দিকে আরম্ভ হয়েছিল, এখন বুকের দুই দিকেই আছে। সো দি কমপ্লেন্স হ্যাড স্টার্টেড ফ্রম রাইট সাইড অ্যান্ড ট্রাভার্স টু দ্য লেফট, এবং ঘাড়ে ব্যথা এখনও স্টিল রাইট সাইড, এবং এই আঁচিলগুলো এত বেশি। ন্যাচারালি কস্টিকাম মনে পড়ে যায়। কিন্তু ভেরিফিকেশন করার জন্য জানতে চাইলাম, এই যে বুকে ব্যথা আপনার কখন বেশি বাড়ে? উনি বললেন শুলে বাড়ে। এই কথা আপনি বলেছেন। লাইং হোয়াইল অ্যাগ্রাভেটস, সেটা পিকুলার আনকমন সিমটম। সাধারণত ডক্টর জানা, এই সমস্ত ব্যথাগুলো কাজকর্ম করলে এক্সারশনে বাড়ার কথা, কিন্তু বিশ্রামের সময় বাড়ছে, তাই বলে আমরা সঙ্গে সঙ্গে ব্রায়োনিয়া ভাববো এমন তো কোনো কথা নেই। আমরা দেখলাম রেপার্টরি দেখি, চেস্ট পেন, লাইং হোয়াইল, মাত্র 4-5টা ওষুধ আছে। লাইং হোয়াইল অ্যান্ড কস্টিকাম ইজ দেয়ার। সো হাউ রেপার্টরি হেল্পস, সেটা আমি দেখিয়ে দিলাম। আর কী করে অ্যাটেনশন ইন অবজারভিং, এই ভিডিওতে তাই অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছি। অ্যাটেনশন ইন অবজারভিং, আমাকে যখন বললো বাতের ব্যথা, ঘাড়ের ব্যথা, কস্টিকাম ইজ এ গ্রেট রিউমেটিক মেডিসিন, এটা দেখানোর কোনো প্রয়োজন বোধ নেই। তার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আঁচিল ভর্তি। তারপরে রোগী নিজেই বলছে আমার ঘাড়ের ব্যথা ডান দিকে, বুকের ব্যথাও ডান দিকে আরম্ভ হয়েছিল। তারপরে রোগী বলছে আমার শুলে বাড়ে, রেপার্টরি সেখানে বলছে কস্টিকাম আছে। তারপরে এই সব দেখে শুনে জিজ্ঞাসা করলাম, আপনি কি অন্যের আপদে বিপদে সিম্প্যাথেটিক? বলে হ্যাঁ। তাই তো বললেন, লোকের আপদে বিপদে আপনার একটা মানসিকতা থাকে, তার জন্য কিছু করি, টাকা দিয়ে সবসময় করতে হবে এমন কোনো কথা নেই।
মানসিকতা আছে। কেউ পড়ে যাচ্ছে ধরলাম বা অ্যাক্সিডেন্ট চোখের সামনে হলো, হাসপাতালে নিয়ে গেলাম, ধরাধরি করে আমি দৌড়ে গেলাম, পাশ দিয়ে বেরিয়ে গেলাম না, দ্যাট ইজ সিম্প্যাথি। সিম্প্যাথি মানে সবসময় টাকা দিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওষুধের মানেগুলো বুঝতে হবে, জানতে হবে। সো মাথায়ও আছে। সো অতি সহজেই কীভাবে কস্টিকাম আমরা প্রেসক্রিপশান করলাম। সো রাত 12:30টার সময় আমি দেখিয়ে দিলাম, ছেলেদেরকে ভালোবাসি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচুক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির উন্নতি হোক, হোমিওপ্যাথি ধ্বংস হোক। আচ্ছা, এইসব কিছু কি আর পলিফার্মেসি করা লাগে? কারা করে, কেন করে, আমার মাথায় ঢোকে না। একটা লোকের এইটুকু তো কস্টিকাম পড়েছে যে মুখের আপার, নাকে, চোখের পাতায় উপরের দিকে আঁচিল থাকে, লোকটার আঁচিল ভর্তি উপরের দিকে, লোকটা বলে বাতের ব্যথার কস্টিকাম, অ্যালেন স্কিনোটা পরিষ্কার লেখা আছে, গ্রেট রিউমেটিক মেডিসিন, সব বইয়ে লেখা আছে ব্যথা। সেই কমপ্লেন নিয়ে উনি মেনে এসছেন। উনি বলছেন ডান দিকে ঘাড়ে ব্যথা, বুকের ব্যথা ডান দিকে ছিল কস্টিকাম, এপিসমেল, লাইকোপোডিয়াম, স্যাঙ্গুইনেরিয়া, কানাডেন্সিস, ক্যালিকার, ব্রায়োনিয়া, নাক্সবাম, টেলিডোনিয়াম, এপিসমেল, এসব রাইট সাইডের যেহেতু জানার কথা। So right sided medicine, rheumatic complaints, worse here and there, especially in upper parts of the body, sympathetic mind, chest pain aggravates while lying down. এরপরে কি আর অন্য ওষুধ মাথায় আসে? কাদের আসে আমরা জানি না। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচুক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ভালোবাসে যারা, ডক্টর জানা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ভালোবাসে, তার জন্য উনি এত রাত পর্যন্ত বসে আছেন। স্যার, আপনাকে পাইনি আমরা এনআইসে, কিন্তু আমি কলকাতায় এসেছি, একটা দিন আপনার সাথে থাকবো। এত কষ্ট করেও আছে যারা হোমিওপ্যাথি আসল ভালোবাসে, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। সো কস্টিকাম এই সুযোগে আমি দেখিয়ে দিলাম। এত রাত্রেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছাত্রদের শেখানোর জন্য এই ভিডিওটা করলাম। ডক্টর জানা, আমার কাছ থেকে তো আপনার কিছুই শেখার নেই। স্টুডেন্ট হলো তো এখন পড়াচ্ছ আপনিই বলছি, কিন্তু এত রাত পর্যন্ত যে আমার সাথে কোম্পানি দিলে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার, আমার অনেক কিছুই শেখার আছে স্যার, সবারই শেখার আছে। খুব ভালো লাগলো। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথির পক্ষে আমি আছি, থাকবো। সমাজের সাধারণ মানুষকে এই সঙ্গে আবার বার্তা দিতে চাই, এরকম প্রেসক্রিপশানে দেখে নেবেন সিঙ্গেল মেডিসিন। আমি প্রেসক্রিপশান দিই না কেন? অনেকে বলে আমার রোগীদের তো প্রয়োজন নেই, আমি ওষুধ এখান থেকে সার্ভ করছি। আমি তো এটাই প্রেসক্রিপশান দেখিয়ে দিচ্ছি, যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো যে আমি একটাই ওষুধ দিয়েছি কস্টিকাম। ওগুলো হিংসার নাটকের কথা। আমার লোকে ওনার যদি লাগে, ওনার কোনো প্রয়োজন নেই আমার, আমি তার জন্য আবার লিখবো, সময় নষ্ট করবো, তাই আমি দিই না। কারণ অফিসে লাগবে, কেউ গুছিয়ে রাখবে, আমি দিয়ে দিই। সো সমাজের সাধারণ মানুষকে আরও একবার এই বার্তা দিতে চাইছি, যারা 4টি 5টি 6টি ওষুধ লিখবে, যাদেরকে আমি মশলামরি নাম দিয়েছি, তাদের থেকে বিরত থাকুন, তাদের থেকে দূরে থাকুন, নিজে বাঁচুন, হোমিওপ্যাথিকে বাঁচান। এই সমস্ত কুলাঙ্গারদের থেকে শত হাত দূরে, যোজন দূরে থাকুন। রোগ সারে না, বিভিন্ন রকম আলাদা ঔষধ রোগের বৃদ্ধি হয়, সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, কাজের কাজ কিছু হয় না। যেখানে দেখবেন 4টি 5টি 6টি, সেইখান থেকে সরে আসবেন, ভাববেন এ হোমিওপ্যাথিক চিকিৎসা নয়, এ হোমিওপ্যাথিক চিকিৎসক নয়, এ এক ধরনের চিটার, এরা ব্যবসায়ী, এরা মুনাফা লুটতে আসছে, এরা হোমিওপ্যাথির কিচ্ছু জানে না, হোমিওপ্যাথির কিচ্ছু বোঝে না, এরা হোমিওপ্যাথির শত্রু, এরা হোমিওপ্যাথির কলঙ্ক, এরা হোমিওপ্যাথির দুশ্মন। এদেরই লোকজন, এদেরই মতো লোকজন হোমিওপ্যাথিকে ফ্রান্স, জার্মানি, জাপান, আমেরিকা, ইংল্যান্ড থেকে শেষ করেছে। আর এই কুলাঙ্গারগুলো এই উপমহাদেশ থেকে হোমিওপ্যাথি শেষ করার জন্য হোমিওপ্যাথির কফিনে একটার পর একটা পেরেক মেরে চলেছে। এই যে হোমিওপ্যাথিকে বাঁচাতে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে, এই কুলাঙ্গার থেকে সরে আসুন, কুলাঙ্গারদেরকে বিদায় দিন। এইটুকু আমি এই মধ্যরাতে এই বয়সেও সবার কাছে মিনতি করছি।